দেখো আজকে আমাদের যে চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে নৌকা এবং স্রোত। নৌকা এবং স্রোত। দেখো এই চ্যাপ্টারগুলো ভীষণ সোজা চ্যাপ্টার। ন্যাচারালি একটাই কোশ্চেন আসে, দুটো খুব একটা কোশ্চেন দেখা যায় না, দুটো কোশ্চেন আসেও না তেমনি। নৌকা এবং স্রোত যে চ্যাপ্টার আছে, এই নৌকা এবং স্রোত চ্যাপ্টারটা তোমাকে খুব ভালোভাবে বোঝার জন্য তোমাকে সবার আগে পড়ে রাখতে হবে সময় এবং দূরত্ব চ্যাপ্টারটা। সময় এবং দূরত্ব চ্যাপ্টারটা যাদের কাছে অনেকটা ক্লিয়ার, তাদের এই চ্যাপ্টারটা করতে অনেকটা সুবিধা এবং অনেকটা সহজ হবে। যদি আমি বলি নৌকা এবং স্রোতের কথা, দেখো স্রোত যখন হয় তখন দুভাবে হয়। যখন স্রোতের দিকে তুমি কোনো নৌকা নিয়ে যাবে তখন তাকে বলা হয় অনুকূল। তখন তাকে বলা হয় অনুকূল। তুমি অনুকূলে যাচ্ছ মানে কি, যেদিকে স্রোত যাচ্ছে তুমিও সেদিকে যাচ্ছ। কিন্তু যদি এমন হয় যেদিকে স্রোত যাচ্ছে তুমি তার উল্টো দিকে যাচ্ছ, তাকে বাংলায় বলা হয় প্রতিকূল। তাই যখনই কোনো জিনিস তোমাকে পরীক্ষার খাতায় বলবে যে কোনো নৌকার অনুকূলে গতিবেগ, কোনো নৌকার প্রতিকূলে গতিবেগ, তখন তোমাকে একটা জিনিস এখানে বুঝে নিতে হবে। যদি বলে নৌকাটার অনুকূলের গতিবেগের কথা, তাহলে তুমি এখান থেকে মনে করে ধরে নেবে যে নৌকাটা যাচ্ছে স্রোত যেদিকে যাচ্ছে ঠিক সেই দিকে। আর যদি বলে নৌকাটি প্রতিকূলে যাচ্ছে, তখন তোমাকে ধরে নিতে হবে যেদিকে স্রোত যাচ্ছে ঠিক তার উল্টো দিকে যাচ্ছে কি নৌকাটা। এবার এই যে অনুকূলের গতি, এই অনুকূলের গতিকে ইংরাজিতে বলে ডাউন স্ট্রিম। ওকে, অনুকূলকে ইংরাজিতে বলা হচ্ছে ডাউন স্ট্রিম। স্ট্রিম মানে হচ্ছে স্রোত। আর যেটা প্রতিকূলের গতি সেটাকে বলা হয় আপ স্ট্রিম। ওকে, আপ স্ট্রিম। এবার অনুকূল এবং প্রতিকূল জানার পর আমাদের একটা জিনিস টাইম অ্যান্ড ডিস্টেন্সেও আমি করিয়েছিলাম। গতিবেগ হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে সেকেন্ডে গতিবেগ, একটা হচ্ছে সেকেন্ডে গতিবেগ, আর একটা হচ্ছে ঘন্টায় গতিবেগ। এই দুটো গতিবেগ তোমাকে জেনে রাখতে হবে। সেকেন্ডে গতিবেগ বের করার সময় তোমাকে বের করতে হবে ঘন্টায় গতি, ঘন্টায় গতি ইন্টু 5/18 মিটার। ঘন্টায় গতি যখন তোমাকে বের করতে হবে, তোমাকে এখানে লিখতে হবে সেকেন্ডে গতি, সেকেন্ডে গতি ইন্টু 18/5 কিমি। বারবার মনে রাখবে সেকেন্ড বড় না ঘন্টা বড়? তোমরা জানো ঘন্টা বড়। তাহলে যখন ঘন্টা বড় হয় তখন উপরে বড়টা লিখবো, সেকেন্ড মানে ছোট, সে কারণে উপরে কি লিখবো ছোটটা। ওকে, যখন সেকেন্ডে গতিবেগ বের করব, সেকেন্ড যেহেতু ছোট একক হয় সেহেতু উপরে হবে ছোট, ঘন্টা যেহেতু বড় একক হয় তাই উপরে হবে কি বড়টা। এটা গেল নাম্বার 1। নাম্বার 2 কি, যখন সেকেন্ডে গতিবেগ বের করব তখন ঘন্টায় গতি দিয়ে গুণ করব, আর যখন ঘন্টায় গতিবেগ বের করব তখন সেকেন্ডে গতি দিয়ে বের করবো। আশা করি প্রত্যেকের ট্রিক্স মনে থাকবে, কোনোদিন ভুলবে না। এবার দেখো গতিবেগ 3 প্রকার হয়। ওকে, গতিবেগ 3 প্রকার হয়। একটা হচ্ছে স্রোতের গতিবেগ, অনুকূলে গতিবেগ, প্রতিকূলে গতিবেগ। দেখো আমাদের যখন জলের অঙ্ক করব তখন আমাদেরকে 3টে জিনিস মনে রাখতে হবে। এক হচ্ছে একটা নৌকা থাকবে, আর থাকবে কি স্রোত থাকবে। নৌকা আর স্রোত। যখন নৌকার গতিবেগ স্রোতের গতিবেগের সঙ্গে জোর হবে তখন সেটা হয় অনুকূলের গতি। মানে যখন আমি একটু আগেই বললাম তোমাদের, অনুকূলে যাচ্ছে মানে স্রোত যেদিকে যাচ্ছে নৌকাটাও সেদিকে যাচ্ছে। তাই যেদিকে নৌকা যাবে আর যেদিকে স্রোত যাবে, তার মানে এখানে স্রোতের গতিটাও, আর স্রোতের গতি তো পাচ্ছে প্লাস নৌকাটাও গতিটা দিচ্ছে, সে কারণে কি হবে অনুকূলে গতি। যখন নৌকার গতি থেকে যখন নৌকার গতি থেকে স্রোতের গতি বাদ যাবে তখন সেটা কিসের গতি হবে, প্রতিকূলের গতি। ওকে, প্রতিকূলের গতি। তার মানে আমরা বুঝতে পারবো যদি কোনো অঙ্কে নৌকার গতি প্রতিকূলের গতি বলা থাকে, তার মানে আমাকে বোঝা নিতে হবে ওই গতির মধ্যে নৌকার গতি থেকে স্রোতের গতি বাদ দেওয়া আছে। যদি আমরা এটা সমীকরণ নাম্বার 1 এবং এটা সমীকরণ নাম্বার 2 হিসাবে চিহ্নিত করি, তাহলে আমরা এখান থেকে দুটো সম্পর্ক বের করতে পারবো। কি কি সম্পর্ক?
প্রথমটা আমরা তুলে আনি। 1 নম্বর সমীকরণ থেকে আমরা বের করতে পারি যদি নৌকার গতিবেগ থেকে যদি আমরা নৌকার গতিবেগ যদি আমি বের করতে চাই, তাহলে আমরা কি করব, অনুকূলের গতিবেগ থেকে স্রোতের গতিবেগ বাদ দিয়ে দেবো। মানে কি, আমরা নৌকার গতিবেগ বার করলাম, নৌকা ইকুয়াল টু কি করব, অনুকূল তো এদিকে রয়েছে, প্লাস স্রোতটা এদিকে গেলে কি হয়ে যাবে, মাইনাস স্রোত। সে কারণে কি করলাম, নৌকার গতিবেগ ইকুয়াল টু অনুকূলের স্রোত থেকে বাদ দেবো শুধু স্রোত। আর যদি বলে স্রোতের গতিবেগ কত কোনো নদীতে, তখন আমাকে বলে দিতে হবে অনুকূলের গতি থেকে, অনুকূলের যে গতি আছে তার থেকে বাদ দেবো কি গতি, নৌকার গতি। তাহলেই আমরা কি পেয়ে যাব, স্রোতের গতি। 1 নম্বর সমীকরণ থেকে আমরা দুটো ফিগার পয়েন্ট আউট করতে পারি কি, যদি কোনো অঙ্কে এমন বলা থাকে, যদি দুটো ডেটা দেওয়া থাকে, কি ডেটা, অনুকূলের গতিবেগ বলা থাকলো আর স্রোতের গতিবেগ বলা থাকলো, তোমাকে বললো নৌকার গতিবেগ কত, তুমি নৌকার গতিবেগ কি করবে, অনুকূল থেকে স্রোত বাদ দিয়ে দেবে। তোমার অনুকূলের গতিবেগ বলা থাকলো আর স্রোতের গতিবেগ বলা থাকলো, ওকে, বা নৌকার গতিবেগ বলা থাকলো, তোমার স্রোতের গতিবেগ বের করতে বলে, তখন কি করবে, অনুকূল থেকে নৌকা বাদ দেবে। আর যখন তোমার নৌকাও বলা থাকবে, স্রোতও বলা থাকবে, অনুকূলের গতিবেগ বের করতে হবে, তখন তোমরা এই দুটো যোগ করে দেবে। ওকে, আমরা যদি 2 নম্বর সমীকরণটা এখানে টেনে আনি, তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারবো, নৌকা সমান যখন প্রতিকূলের গতিবেগ বলা থাকবে, নৌকার গতিবেগ সমান প্রতিকূলের গতিবেগ সঙ্গে যোগ হবে, কারণ মাইনাস স্রোত আছে, এদিকে হয়ে গেলে কি হয়ে যাবে, প্লাস স্রোতের গতিবেগ। ওকে, আবার যদি বলি স্রোতের গতিবেগ কত, তাহলে আমরা বলতে পারবো প্রতিকূলের গতিবেগ মাইনাস নৌকার গতিবেগ। ওকে, মাইনাস নৌকার গতিবেগ, কারণ প্লাস নৌকা ছিল, নৌকার আগে কিছু নেই, মানে কি ছিল এখানে প্লাস, এটা এই পাশে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এই 4টে ফিগার তোমাকে মনে রাখতে হবে, আর এই দুটো বেসিক নিয়ম তোমাকে মনে রাখতে হবে। এই দুটো বেসিক নিয়ম যদি মনে রাখো, বাকি 4টে তুমি অটোমেটিক্যালি তুমি বের করতে পারবে। ওকে, তাই সহজ সরল যদি নিয়মে আমি বলি, অনুকূলে গতি মানে কি, স্থির জলে, আর এখানে যতবার আমি নৌকা লিখলাম মনে রাখবে স্থির জলে গতি ওর, যতবার আমি শুধু নৌকা লিখেছি মনে রাখবে ওটা হচ্ছে স্থির জলে নৌকার গতি, আর কিচ্ছু নয়। আচ্ছা, এবার যদি বলে স্থির জলে, চলো দেখো, এবারে আরো কিছু জিনিস তোমাকে মনে রাখতে হবে। যদি তোমার কখনো পরীক্ষার খাতায় এরকম পরিস্থিতি তৈরি হয়, অনুকূল বলা আর প্রতিকূলও বলা, অনুকূলের গতিবেগও বলা আর প্রতিকূলের গতিবেগও বলা। এবার ঘটনাচক্রে তুমি তো নৌকাও জানো না, তুমি স্রোতও জানো না, ধরো অনুকূলের গতিবেগ এক্স বলে দিল আর প্রতিকূলের গতিবেগ ওয়াই বলে দিল। এবার তোমাকে জিজ্ঞেস করলো যে নৌকার গতিবেগ কত, আর তোমাকে জিজ্ঞেস করলো স্রোতের গতিবেগ কত, মানে স্থির জলে নৌকার গতিবেগ কত আর শুধু স্রোতের গতিবেগ কত। মনে করে রাখবে, নৌকার যে গতিবেগ হবে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2, মানে অনুকূল এবং প্রতিকূল যোগ করে যা গতি হবে তাকে 2 দিয়ে ভাগ করবো। আর স্রোতের গতিবেগ কি হবে, অনুকূল থেকে প্রতিকূল বাদ দেবো, দিয়ে কি করব, 2 দিয়ে ভাগ করব। যেহেতু অলওয়েজ স্রোতের গতিবেগে কম হয়, তাই স্রোতের গতিবেগটা কি লিখলাম আমরা, মাইনাস করলাম। আবার বলি, যদি অনুকূলও দেয়া থাকে প্রতিকূলও দেয়া থাকে, যদি বলে নৌকার গতিবেগ কত, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করব। আর যদি অনুকূল বলা থাকে প্রতিকূল বলা থাকে, স্রোতের গতিবেগ বের করতে বলে, তখন দুটো বিয়োগ করে ভাগ করব। ওকে, আশা করি এই পর্যন্ত অনেকেরই বা প্রত্যেকেরই ক্লিয়ার হয়েছে। দেখো, পরীক্ষার খাতায় পরিস্থিতি যদি এমন হয় যে তোমায় স্রোত বলে দিল, ধরো স্রোত ওয়াই ধরে নাও, তোমায় অনুকূল দিয়ে দিল, অনুকূল গতিবেগ বলে দিল, আর তোমার প্রতিকূল বলে দিল। ধরো তোমার স্রোত বলে দিলাম ওয়াই, অনুকূল ধরে নিলাম পি, আর প্রতিকূলের গতিবেগ ধরো কি, কিউ। দেখো, প্রশ্ন হচ্ছে তোমাকে বললো স্রোতের গতিবেগ বলে দেওয়া, অনুকূলের গতিবেগ বলে দেওয়া আর প্রতিকূলের গতিবেগ বলে দেওয়া। এবার তোমাকে যদি জিজ্ঞেস করে যে শুধু অনুকূলের গতিবেগ কত,
মানে তোমাকে বলে দিল কোনো একটা নৌকা এত কিলোমিটার স্রোতের সঙ্গে যায় এবং এত কিলোমিটার স্রোতের উল্টো দিকে ফিরে আসে, তাহলে অনুকূলের গতিবেগ কত। দেখো অনুকূলে যখন যাওয়া এবং আসা দুটোই কোনো অঙ্কে বোঝাবে, তখন অলওয়েজ 2 দিয়ে গুণ করবে। অঙ্ক করানোর সময় যদিও আমি এটা বলে দেবো, অলওয়েজ কি করবে, 2 দিয়ে গুণ করবে। জাস্ট এইটুকু এখন বুঝে রাখো, এই ধরনের একটা অঙ্ক পাবো তখন এটা আমি আবার বুঝিয়ে দেবো। এবার আসি রেশিও ফিগার। অনেক অঙ্ক আমরা রেশিও দিয়ে করে ফেলবো এখানে। অনুপাত ভীষণ ইম্পর্টেন্ট। দেখো যদি অনুকূলের গতিবেগ এবং প্রতিকূলের গতিবেগ 2:1 হয়, তাহলে নৌকার গতিবেগ স্থির জলে, হ্যাঁ, নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ হবে 3:1। 3:1। আবার কি বললাম, যদি অনুকূলের গতিবেগ এবং প্রতিকূলের গতিবেগের অনুপাত হয় 2:1, তাহলে স্থির জলে নৌকার গতিবেগ হবে 3 এবং স্রোতের গতিবেগ হবে 1। এবার এটা গেল গতিবেগের রেশিও। এটা কিসের রেশিও, গতিবেগের রেশিও, মনে থাকে যেন। যদি বলে সময়ের রেশিও কত, এটা জাস্ট মনে রাখবে, এটা মনে রাখবে হচ্ছে ব্রহ্মাস্ত্র তোমার কাছে, অনেক অঙ্ক এই লাইন দিয়ে বেরিয়ে যাবে। যদি বলে অনুকূলের সময় ইস্টু প্রতিকূলের সময় যদি 1:2 হয়, তাহলে আমরা এখানে বলতে পারি স্থির জলে নৌকার গতিবেগ ইস্টু স্রোতের গতিবেগ করে দিই। স্রোতের গতিবেগ ইকুয়াল টু 3:1 হবে। ওকে, আবার বলি, এটা সময়, এটাও সময়। আবার বলি, যদি তোমার অনুকূলের গতিবেগ এবং প্রতিকূলের গতিবেগের অনুপাত বলা থাকে 2:1, তাহলে অনুকূলের সময় লাগবে 3 আর স্রোতের সময় লাগবে 1 রেশিও, 3 রেশিও আর 1 রেশিও। জাস্ট এইটুকু মনে রাখলেই তোমার হয়ে যাবে। এবার দেখো, যেহেতু অনেকের এই পর্যন্ত আস্তে আস্তে অনেকটা গুলিয়ে গেছে, সে কারণে আমরা এই ধরনের কিছু অঙ্ক আগে করে দেবো, তারপরে যদি সূত্রের প্রয়োজন হয় বা কোনো জিনিসের, তখন আমরা করে নেব। চলো আমরা আজকে প্রথম অঙ্ক করতে যাই। প্রথম অঙ্কটা দিয়েছে কি, স্থির জলে নৌকার গতিবেগ 9 কিলোমিটার ঘন্টা এবং স্রোতের গতিবেগ 5 কিলোমিটার পার ঘন্টা। নদীর স্রোতের অনুকূলে 70 কিলোমিটার যেতে কত সময় লাগবে? নিজেরা করো, তারপর আমার সাথে মিলাও। দেখো, নৌকার গতিবেগ কত? 9। স্রোতের গতিবেগ কত? 5। তাহলে যেহেতু এখানে আমার অনুকূলে যাবে, সে কারণে নৌকা স্রোতের গতি কি হবে? যোগ হবে। তাহলে 1 ঘন্টায় যায় কত কিলোমিটার? 14 কিলোমিটার। তাহলে এটা কি অনুকূলে, যেহেতু অনুকূলে যাচ্ছে, তাই আমরা দুজনের গতি, নৌকার গতি এবং স্রোতের গতি যোগ করলাম। 9 আর 5 কত হলো? 14 কিলোমিটার। 14 কিলোমিটার যাচ্ছে কত ঘন্টায়? 1 ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় যদি 14 কিলোমিটার যায়, তাহলে হিসেব করে দেখো আমাকে যেতে হবে কত? 70 কিলোমিটার। তাহলে 14 কত গুণ 70? 5 গুণ। তাহলে এরও 5 গুণ করবো আমরা, তাহলে কত ঘন্টা লাগবে? 5 ঘন্টা। উত্তর হবে অপশন নাম্বার ডি। যারা বোঝোনি এখানে ভালো করে বোঝো। আমরা জানি নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ ইকুয়াল টু অনুকূলের গতিবেগ। এটা আমরা প্রথমেই বুঝেছি, অনুকূলের গতিবেগ। আমরা এখানে দেখতে পাচ্ছি নৌকার গতিবেগ, অনুকূল মানে কি? যেদিকে স্রোত যাচ্ছে সেদিকেই নৌকা যাচ্ছে, মানে কি নৌকার নিজস্ব স্পিড তো পাচ্ছে, প্লাস যেহেতু স্রোতের দিকে যাচ্ছে, সেহেতু স্রোতও নৌকাটাকে ঠেলছে, সেই কারণে নৌকার স্পিড বেড়ে গেল, সেই কারণে অনুকূলের গতিবেগ। নৌকার গতিবেগ কত? 9 কিলোমিটার পার আওয়ার, প্লাস স্রোতের গতিবেগ কত? 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে অনুকূলের গতিবেগ কত? অনুকূলের গতিবেগ হলো 9 আর 5 14 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, 14 কিলোমিটার পার আওয়ার মানে কি? মানে 14 কিলোমিটার যায় 1 ঘন্টায়। ওকে, 14 কিলোমিটার যায় 1 ঘন্টায়। তাহলে 1 কিলোমিটার কতক্ষণে যাবে? 1/14 ঘন্টায়। তাহলে 1 কিলোমিটার যদি যায় 1/14 ঘন্টায়, তাহলে স্রোতের অনুকূলে তাকে কত কিলোমিটার যেতে হবে? 70 কিলোমিটার। তাহলে 70 কিলোমিটার যায় 1/14 ইন্টু 70।
14 একে 14, 5 14 70, তাহলে কত ঘন্টা টাইম লাগবে তার? 5 ঘন্টা। সে কারণে আমি বললাম কি স্রোতের অনুকূলে নৌকাটা যেতে কত ঘন্টা টাইম লাগে? 5 ঘন্টা। 2 নম্বর অঙ্কটা করো, তারপরে তোমরা আমার সাথে মিলাও। 2 নম্বর অঙ্কটা করো। দেখো 2 এর অঙ্কটা, নদীর স্থির জলে কত, আচ্ছা যাবে কিসে? অনুকূলে যাবে। যদি অনুকূলে যায় নৌকার গতিবেগ তো পাবেই, প্লাস সে পাবে কত? স্রোতের গতিবেগটাও পাবে। তাহলে তাহলে তার টোটাল গতিবেগ কত এলো? 9 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, তার মানে কি হচ্ছে 9 কিলোমিটার যাচ্ছে কত ঘন্টায়? 1 ঘন্টায়। 9 কিলোমিটার যদি 1 ঘন্টায় যায়, তাকে যেতে হবে কত কিলোমিটার? 108 কিলোমিটার। তাহলে 108 কিলোমিটার তাকে যদি যেতে হয়, কতক্ষণ টাইম লাগবে? 9 এর কত গুণ 108? 12 গুণ। তাহলে 1 কেও 12 দিয়ে গুণ করব, তাহলে কত ঘন্টা? 12 আওয়ার, 12 ঘন্টা। অপশন নাম্বার সি আনসার। পরের অঙ্কটা করো। দেখো 3 নম্বর কোশ্চেনটা, আচ্ছা নদীর প্রতিকূলে যে যাবে, তাহলে প্রতিকূলে যদি সে তাকে যেতে হয়, তাহলে নৌকার গতিবেগ কত? 10 কিলোমিটার। এর থেকে মাইনাস করব কার গতিবেগ? স্রোতের গতিবেগ 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা অ্যাকচুয়াল গতিবেগ প্রতিকূলে কত পাচ্ছি? 7 কিলোমিটার পার আওয়ার। যেহেতু প্রতিকূলের গতিবেগ পাচ্ছি, সেহেতু আমরা কি করব? মাইনাস করলাম। যেহেতু প্রতিকূল বললাম, সেহেতু আমরা কি মাইনাস করলাম। ওকে, তাহলে টোটাল যেতে হবে কত? 49 কিলোমিটার। তাহলে ভালো করে দেখো, 7 কিলোমিটার যায় 1 ঘন্টায়, 1 কিলোমিটার যাবে 1/7 ঘন্টায়, 49 কিলোমিটার যাবে 1/7 ইন্টু 49, মানে 7 ঘন্টায়। ওকে, পরের কোশ্চেনটা করো নিজেরা। দেখো 4টা বলছে কি একটি নৌকা স্রোতের প্রতিকূলে 14 কিলোমিটার যায় 56 মিনিটে, মানে 14 কিলোমিটার যাচ্ছে 56 মিনিটে। ভালো কথা। স্রোতের গতিবেগ যদি 2 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে নৌকার গতিবেগ কত? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি, আমাকে আগে লিখে নিতে হবে যে স্রোতের প্রতিকূলের গতিবেগ কত। স্রোতের প্রতিকূলের গতিবেগ কত, কারণ এখানে আমার দরকার ঘন্টায় গতিবেগ, কিন্তু আমার এখানে ডেটা বলছে কি মিনিটে গতিবেগ। তাহলে আমাকে যদি ঘন্টায় গতিবেগ আমাকে বের করতে হয়, তাহলে আমরা কি লিখবো? 14/56 ইন্টু 60। ওকে, 14 কে 14, 4 14 56, 4 একে 4, 4 15 60, তাহলে কি হবে? 15 কিলোমিটার পার আওয়ার। দেখো অনেকের মনে প্রশ্ন আসবে এই ক্যালকুলেশনটা কিসের ক্যালকুলেশন। দেখো যদি এইটুকুকেও আমরা ভাঙি, উপরে ভাঙি বোঝার সুবিধার্থে, আমরা এখানে দেখতে পাচ্ছি কি 56 মিনিটে যায় কত কিলোমিটার? 54 কিলোমিটার। তাই লিখলাম 56 মিনিটে যায় কত কিলোমিটার? 54 কিলোমিটার। সরি 56 কিলোমিটার, সরি সরি সরি, কত আছে? 14 কিলোমিটার। তাহলে 1 মিনিটে কতটা যায়? 14/56 কিলোমিটার। এখন দেখো আমাকে তো ঘন্টায় গতিবেগ বের করতে হবে, আর 1 ঘন্টা মানে কত মিনিট? 60 মিনিট। তাহলে 60 মিনিটে যায় কি 14/56 ইন্টু 60, আমি সেটাই লিখলাম। 14/56 ইন্টু 60, মানে আমি কি বের করলাম? ঘন্টায় গতিবেগ বের করলাম। এবার আমার কাছে অঙ্কটা ভীষণ ইজি হয়ে গেল। কি ইজি হয়ে গেল? আমরা জানি প্রতিকূলের গতিবেগ ইকুয়াল টু, আমরা জানি প্রতিকূলের গতিবেগ ইকুয়াল টু নৌকা মাইনাস স্রোত। নৌকা কি করে? প্রতিকূলে যাচ্ছে, মানে যেদিকে স্রোত যাচ্ছে তার উল্টো দিকে নৌকা যাচ্ছে, তখন নৌকার গতিবেগটাকে আটকে দেবে কে? স্রোত। সেখানে আমরা মাইনাস করলাম। প্রতিকূলের গতিবেগ কত? 15 কিলোমিটার। নৌকার গতিবেগ কত বের করতে বলেছে মনে হয়? নৌকার গতিবেগ না, নৌকার গতিবেগ না, বের করতে হবে নৌকার গতিবেগ কত, এই যে। তাহলে নৌকাকে নৌকায় লিখে দিলাম। আর স্রোতের গতিবেগ কত? স্রোতের গতিবেগ বলছে 2 কিলোমিটার পার আওয়ার, লিখলাম 2। তাহলে কি হবে? নৌকা ইকুয়াল টু কি হবে? 15। এই -2টা যদি এদিক আসে কি হবে? +2, তাহলে 17। তাহলে নৌকার গতিবেগ কত কিলোমিটার হবে? নৌকার গতিবেগ হবে 17 কিলোমিটার আওয়ার। অপশন নাম্বার ডি আনসার। এবার প্রত্যেকে 5-এর দাগের অঙ্কটা করো দেখি। অঙ্কটা দেখো খেয়াল করে, একটি নৌকা স্রোতের অনুকূলে 12 কিলোমিটার যায় 36 মিনিটে। আমি সংক্ষেপেও লিখতে পারি, তোমরাও করতে পারো। কি 36 মিনিটে যায়, 36 মিনিটে যায় 12 কিলোমিটার। 1 মিনিটে যায় 12/36 কিলোমিটার। 60 মিনিটে যায় 12/36 ইন্টু 60। ক্লিয়ার?
যদি আমরা ছয় ছয় দুখানি 12, ছয় ছয় 36, ছয় দশে 60, তাহলে কি হবে 20 কিলোমিটার। তাহলে 20 কিলোমিটার গতিবেগ মানে অনুকূলের গতিবেগ, তাহলে অনুকূলের গতিবেগ কি 20 কিলোমিটার ইকুয়াল টু অনুকূলের গতিবেগ পেলাম 20। আচ্ছা আমাকে কিসের বের করতে হবে, নদী যায় স্রোতের অনুকূলে যায়, তাহলে অনুকূলে যদি যাও তাহলে নৌকার সাথে কি হবে স্রোত যোগ হবে, তাহলে নৌকার সাথে যদি স্রোত যোগ হয় তাহলে 20 ইকুয়াল টু নৌকা কত, নৌকা বলেছে কত 16 কিলোমিটার, 16 প্লাস স্রোত, তাহলে আমাকে কি বের করতে হবে স্রোতের গতিবেগ, তাহলে কি করবো আমরা 16 প্লাস 16 এদিকে এলে কি হবে -16 ইকুয়াল টু এদিকে কি পড়ে থাকবে স্রোত, যদি আমরা 20 থেকে 16 বাদ দিই কি পড়ে থাকে 4, তাহলে স্রোতের গতিবেগ ইকুয়াল টু কত পেলাম আমরা 4 কিলোমিটার পার আওয়ার, অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার। এবার 6 দাগের উত্তর অঙ্কটা প্রত্যেকে করো, করো 6 অঙ্কটা করো প্রত্যেকে। 6 অঙ্কটা কি বলছে আমায়, স্রোতের অনুকূলে 36 কিলোমিটার যেতে 3 ঘন্টা টাইম লাগে, তাহলে অনুকূলের গতিবেগ বের করি, তাহলে অনুকূলের গতিবেগ, আমি অঙ্কটা বড় করছি নিজেরা ছোট করে করবে, অনুকূলের গতিবেগ 36 কিলোমিটার যেতে 3 ঘন্টা টাইম লাগে মানে 12 কিলোমিটার পার আওয়ার। ওকে, এবার আসছি প্রতিকূলের গতিবেগ, প্রতিকূলের গতিবেগ 24 কিলোমিটার যেতে 3 ঘন্টা টাইম লাগে, তাহলে 24 ডিভাইডেড বাই 3, তাহলে আমাকে কত হলো 3 8 24, 8 কিলোমিটার পার আওয়ার। এবার দেখো আমাকে অনুকূল বলা প্রতিকূল বলা, আমরা জানি যদি নৌকার গতিবেগ বের করতে বলে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, আর যদি স্রোতের গতিবেগ বের করতে বলে দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ, আমাকে কাকে বের করতে বলেছে দেখো নৌকার গতিবেগ বলেছে, তাহলে নৌকা কি করব আমরা দুটো যোগ করব 12 প্লাস 8 একে 2 দিয়ে ভাগ করব, মানে 20/2 মানে কত আনসার 10, তাহলে নৌকার গতিবেগ কত হবে 10 কিলোমিটার পার আওয়ার, এটা আনসার। প্রত্যেকে এবার 7 দাগের অঙ্কটা করো। 7 অঙ্কটা তোমরা যেভাবে খুশি সেভাবে করলে উত্তর মিলতো, ঘন্টা দিয়েও করতে পারো মিনিট দিয়েও করতে পারো। দেখো 15 কিলোমিটার পথ অতিক্রম করতে 3 ঘন্টা 45 মিনিট টাইম লাগে, তোমরা এইভাবে লিখতে পারো 3 ঘন্টা 45 মিনিট ইকুয়াল টু কত, তোমরা জানো 3 6 18, 180 প্লাস 45, তার মানে কত 225 মিনিট, আমি অনুকূলের কথা বলছি, তাহলে 225 মিনিটে যায় কত কিলোমিটার 15 কিলোমিটার, 1 মিনিটে যায় কি হবে 15/225 কিলোমিটার, আর আমাকে 60 মিনিট ঘন্টায় গতিবেগ বের করতে হবে, 15/225 ইন্টু 60, আমরা জানি 15 15 225 আর 4 15 60, তাহলে 4 কিলোমিটার পার আওয়ার কি হবে 4 কিলোমিটার পার আওয়ার কি হবে, এটা হচ্ছে অনুকূলের গতিবেগ, এটা হচ্ছে অনুকূলের গতিবেগ। ঠিক সেম অ্যাজ প্রতিকূলের গতিবেগ বের করি, 5 কিলোমিটার পথ অতিক্রম করতে 2.5 ঘন্টা টাইম লাগে, 2.5 ঘন্টা মানে কি 150 মিনিট, তাহলে 150 মিনিটে যায় কতটা পথ 5 কিলোমিটার, 5 কিলোমিটার, তাহলে 1 মিনিটে কি যাবে 5/150, আর 60 মিনিটে কি যাবে 5/150 ইন্টু 60, তাহলে যদি 5 30 150, 30 0 0 3 দোকানে 6, তাহলে 2 কিলোমিটার পার আওয়ার। এবার আমাকে কি বলেছে, আমাকে বলেছে নৌকার গতিবেগ কত, নৌকার গতিবেগ ইকুয়াল টু কি জানি, নৌকার গতিবেগ আমি জানি দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে কি একটা 4 আর একটা 2 মানে 4 + 2/2, যদি দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করি তাহলে 4 আর 2 6 ডিভাইডেড বাই 2 মানে 3 কিলোমিটার পার আওয়ার, উত্তর হবে অপশন নাম্বার ডি কারেক্ট অ্যান্সার। 8 দাগের অঙ্কটা করো। দেখো এবার 8 অঙ্কটা আমরা করি, আমাদের কি বলছে স্রোতের অনুকূলে একটি দ্রুতগামী নৌকা, স্রোতের অনুকূলে একটি দ্রুতগামী নৌকা 200 কিলোমিটার পথ অতিক্রম করে 4 ঘন্টায়। ওকে চলো তাহলে অনুকূলে গতিবেগ আমরা বের করি, অনুকূলের গতিবেগ আমরা বের করি, তাহলে অনুকূলের গতিবেগ কি বের করব আমরা 200 কিলোমিটার যায় 4 ঘন্টায়, তার মানে 200 কে 4 দিয়ে ভাগ করব, 4 50 200, তাহলে 50 কিলোমিটার পার আওয়ার। এবার আমরা বের করি প্রতিকূলের গতি, তাহলে প্রতিকূলের গতি কি হবে, প্রতিকূলের গতি কি হবে, প্রতিকূলের গতি বলছে স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব ফিরে আসে, ওই দূরত্ব মানে ওই 200 কিলোমিটারই ফিরে আসে 5 ঘন্টায়, মানে 200 ডিভাইডেড বাই 5 মানে 5 40 200 40 কিলোমিটার পার আওয়ার। এবার আমাকে কি জিজ্ঞেস করেছে স্রোতের গতিবেগ কত, যদি আমাকে স্রোত বেগ জিজ্ঞেস করে তাহলে কি করব আমরা
অনুকূল মাইনাস প্রতিকূল ডিভাইডেড বাই 2 মানে 50 মাইনাস 40 ডিভাইডেড বাই 2 মানে 10 ডিভাইডেড বাই 2, কাটাকুটি করলে কি হবে 5 কিমি পার আওয়ার। অপশন নাম্বার বি কারেক্ট আনসার। 9টা করো যারা বুঝে গেছো। দেখো 9 অঙ্কটা কি বলছে যে 30 মিনিটে যায় 2 কিলোমিটার। ওকে, তাহলে আমি এখানে লিখলাম 30 মিনিটে যায় 2 কিলোমিটার। তাহলে আমাকে ঘন্টায় গতিবেগ বের করতে হবে, তাহলে 60 মিনিটে যায় কি হবে 30-এর ডবল, তাহলে এরও ডবল হবে 4 কিলোমিটার। নাহলে তোমরা বের করে নিও এইভাবে, 1 মিনিটে যায় 2/30, 60 মিনিটে যায় 2/30 × 60, উত্তর আসবে সেই 4। তাহলে 4 কিলোমিটার কি পেলাম অনুকূলের গতি। এবার প্রতিকূলে কি বলছে 2 ঘন্টা 20 মিনিটে যায় 14 কিলোমিটার। 2 ঘন্টা মানে 120 আর 20 মিনিট হচ্ছে 140। 140 মিনিটে যায় কত কিলোমিটার 14 কিলোমিটার। যদি 120 মিনিট 40 মিনিটে যায় 14 কিলোমিটার, তাহলে আমাকে 1 মিনিটে যাবে কত 14/140, আর 60 মিনিটে কত যাবে 14/140 × 60, 14 10 কে 140, 6 10 কে 60, তাহলে 6 কিলোমিটার। এই 6 কিলোমিটার কি প্রতিকূলের গতি। আমাকে কি বের করতে হবে স্রোতের গতিবেগ কত। তাহলে স্রোতের গতিবেগ আমরা কি জানি, দুটোর মধ্যে মাইনাস মানে 4 - 6 ডিভাইডেড বাই 2 মানে 2 ডিভাইডেড বাই 2 মানে কত কিলোমিটার 1 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে আমার আনসার। ক্লিয়ার। দেখো আমরা এবার করছি হচ্ছে তোমার 9 অঙ্কটা, না না 10-এরটা। দেখো 10-এর অঙ্কটা বোঝানোর কিছু নেই, একটু জাস্ট 10-এর অঙ্কটা জাস্ট কনসেপ্ট। ডেফিনেটলি স্রোতের গতিবেগ 2 কিলোমিটার ঘন্টা আর প্রতিকূলের গতিবেগ 6 কিলোমিটার পার ঘন্টা হলে অনুকূলের গতিবেগ কত। ভালো করে দেখো, যখন আমরা বলছি প্রতিকূলের গতিবেগের কথা, যখন আমরা বলছি আমি আগে বেসিক বোঝাই, তারপর আমরা একদম এক লাইনে কি করে বলবে প্রতিকূলের গতিবেগের কথা, তখন আমরা এইটুকু বুঝতে হবে আমাকে যে প্রতিকূল মানে নৌকা থেকে কি বাদ গেছে আমার স্রোত বাদ গেছে। নৌকার থেকে আমার কি বাদ গেছে স্রোত বাদ গেছে। এবার দেখো স্রোত কত 2 কিলোমিটার পার আওয়ার, তাহলে নৌকা থেকে স্রোত কত কিলোমিটার কেটে রেখেছে 2 কিলোমিটার। এবার হচ্ছে অনুকূলে যাবে, যখন আমি বলবো অনুকূলে যাবে প্রতিকূলের গতিবেগ কত বলছে 6 কিলোমিটার। 6 কিলোমিটার বলছে কি প্রতিকূলের গতিবেগ। তাহলে আমরা কি করব, যখন বলবে শুধু নৌকার গতিবেগ কত, তখন আমরা কি করব 6, এদিকে স্রোতের গতিবেগ 2 -2 ছিল, এদিকে এলে কি হবে +2 কি হবে 8। তাহলে নৌকার গতিবেগ অ্যাকচুয়ালি কত এলো 8। তাহলে অনুকূলের গতিবেগ হলো 8 প্লাস, যেহেতু অনুকূলে যখন যাবে স্রোতের গতিবেগও যোগ হবে 2, তাহলে কত হবে অনুকূলের গতিবেগ 10 কিলোমিটার পার আওয়ার। যারা বোঝোনি তাদের আর একবার বোঝো। প্রতিকূলের গতিবেগ কত বলেছে আমায়, প্রতিকূলের গতিবেগ আমায় বলেছে 6 কিলোমিটার পার আওয়ার, মানে 6 ইকুয়াল টু প্রতিকূলে যাচ্ছে মানে নৌকা, স্থির জলে নৌকা, আর তার থেকে স্রোত বাদ দিচ্ছি আমরা, মানে 6 ইকুয়াল টু নৌকা আর স্রোতের গতিবেগ আমরা বাদ দিচ্ছি 2। তাহলে শুধু নৌকা ইকুয়াল টু কত, নৌকার গতিবেগ ইকুয়াল টু কত 6 -2টা এদিক গেলে হবে +2, মানে শুধু নৌকা ইকুয়াল টু আমরা পেলাম 8 কিলোমিটার। এইবার প্রশ্ন হচ্ছে আমাকে নদীর অনুকূলে যেতে হবে। অনুকূলে যখন যাবে তখন আমরা জানি নৌকা তো যাবেই, প্লাস এর সঙ্গে স্রোতের গতিবেগটাও যোগ হয়, যেহেতু স্রোতের দিকেই যায়। নৌকা হচ্ছে 8 আর স্রোতের গতিবেগ হচ্ছে 2, তার মানে টোটাল গতিবেগ কত হলো 10। এটাই হচ্ছে আমার কারেক্ট আনসার। দেখো এটুকু তো প্রত্যেকেই পারবে, যে জানে না অঙ্ক সেও পারবে, কিন্তু দেখো যদি জেনারেলি আমরা একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করি এই ধরনের অঙ্ক এক লাইনে সারি, তাহলে আমাদের প্রতিকূলের গতিবেগ কত রয়েছে 6, যাবে কিসে যাবে তো অনুকূলে, তার মানে ডেফিনেটলি গতিবেগ বেশি হবে, যেহেতু প্রতিকূল থেকে অনুকূলে যাবে গতিবেগ বেশি হবে, সেহেতু আমরা এখানে কি চিহ্ন দিলাম প্লাস চিহ্ন দিলাম। কতটা বেশি হবে, স্রোত কেটে রেখেছিল কত কিলোমিটার 2 কিলোমিটার, যখন অনুকূলে যাবে না স্রোত ডবল জোরে ঠেলবে, স্রোত ছিল 2 আবার ডবল হবে মানে 2 দিয়ে গুণ করো, তাহলে গতিবেগ হবে 6 + 4 = 10 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে আনসার। আবার বলি, যেহেতু প্রতিকূলে ছিল, প্রতিকূল থেকে সে যাবে অনুকূলে, তাহলে প্রতিকূল থেকে যখন অনুকূলে যাবে তখন কি হবে স্রোত ডবল হবে। আবার বলি,
প্রতিকূল থেকে অনুকূলে যখন যাবে স্রোত ডবল হবে, যখন এটা স্রোত কি হবে দ্বিগুণ হবে, আর যখন অনুকূল থেকে প্রতিকূলে যাবে স্রোত তখন দ্বিগুণ হবে, কি হবে এদিকে দ্বিগুণ যোগ হবে, আর অনুকূল থেকে প্রতিকূলে এলে দ্বিগুণ বিয়োগ হবে। এটাই আমার বোঝানোর বিষয়। 11 নম্বরটা করো, তারপর আমার সাথে মেলাও। দেখো 11 অঙ্কটা বলছে কি স্রোতের গতিবেগ 6 কিলোমিটার, প্রতিকূলের গতিবেগ 16 কিলোমিটার, অনুকূল। তাহলে যখন অনুকূলে যাবে তখন আমরা কি করব, 16 কিলোমিটার প্রতিকূলের গতিবেগ এর সঙ্গে যোগ করব কি স্রোতের ডবল, স্রোত কত ছিল 6, এর ডবল করে দাও ইন্টু 2, তার মানে 16 প্লাস 12 ইকুয়াল টু অনুকূলের গতিবেগ যে 28 কিলোমিটার পার আওয়ার। এবার তোমরা 12টা করো। 12 অঙ্কটা দেখো, এবার আমাকে কিসে যাব, প্রতিকূলের গতিবেগ যাব, আমার বলা আছে কি অনুকূল, তার মানে আমরা কি বললাম অনুকূল থেকে যাব কিসে প্রতিকূল, তার মানে কি হবে স্পিড কমবে, স্পিড কমবে, কতটা কমবে দ্বিগুণ কমবে, কার দ্বিগুণ স্রোতের দ্বিগুণ, জাস্ট এইটা মনে রাখো। তাহলে অনুকূলের গতিবেগ কত ছিল 15, এর থেকে বাদ দেবো কি কত ছিল স্রোত ছিল 3, এর ডবল কমিয়ে দাও 3 ইন্টু 2, ডবল কমিয়ে দাও, তাহলে কি হবে 15 মাইনাস 6 ইকুয়াল টু 9 কিলোমিটার আনসার। 13টা করো। দেখো 13টা ভালো করে দেখো, 7 কিলোমিটার অনুকূলে গতিবেগ 35, তাহলে 35 থেকে আমরা বাদ দেবো কি যেহেতু প্রতিকূলে আসবো স্রোতের ডবল 7 ইন্টু 2, মানে 35 থেকে আমরা কত বাদ দেবো 14 বাদ দেবো, 35 থেকে যদি আমি 14 বাদ দিই কত আসবে 21 কিলোমিটার পার আওয়ার। ভেরি গুড। পরের অঙ্কটা করো, পরের অঙ্কটা করো, তারপর আমার সাথে মেলা। দেখো এখানে আমরা যে অঙ্কটা করছি সেটা তোমরা প্রত্যেকে ঠান্ডা মাথায় বুঝবে, যে আমরা এখানে প্রমাণ করে দেবো যে অনুকূল ইস টু প্রতিকূল ইকুয়াল টু যদি 2:1 হয় তাহলে নৌকা ইস টু স্রোত হবে 3:1। আমাকে প্রমাণ আগে করতে হবে যে অনুকূল ইস টু প্রতিকূল ইকুয়াল টু 2:1 আছে কিনা। তাহলে আমাকে দেখছি যে অনুকূলে গতিবেগ কত কিলোমিটার 20, প্রতিকূলে গতিবেগ কত কিলোমিটার 10, তাহলে 20:10 মানে কি 2:1। তাহলে 2:1 যদি অনুকূল ইস টু প্রতিকূলে থাকে তাহলে নৌকার গতিবেগ অলওয়েজ কিসে থাকবে 3:1 থাকবে। এবার আমায় বলেছে যে নৌকার গতিবেগ 3 না হয়ে, নৌকার গতিবেগ 3 না হয়ে নৌকার গতিবেগ হচ্ছে কত 15, তাহলে কত গুণ হয়েছে 5 গুণ, তাহলে স্রোতের গতিবেগেও 1 না হয়ে 5 গুণ হবে, তার মানে হবে কি 5 কিলোমিটার পার আওয়ার। ওকে, এবার প্রত্যেকে 15 অঙ্কটা করো ঝট করে। দেখো আমরা অনুকূল ইস টু প্রতিকূল, আমাকে প্রমাণ করতে হবে কত অনুকূল ইস টু প্রতিকূল ইকুয়াল টু 2:1 আছে কিনা। তাহলে অনুকূল ইস টু প্রতিকূলের কথা যদি আমি বলি, অনুকূলে কত আছে 36, অনুকূলে আছে 36 আর প্রতিকূলে কি আছে 18, তার মানে আমরা বুঝতে পারছি 2:1 এর রয়েছে। এবার আমাকে দেখতে হবে স্রোতের গতিবেগ, তাহলে 2:1 যদি থাকে তাহলে নৌকা ইস টু স্রোত কি হবে 3:1, এটা নৌকা, এটা নৌকা আর এটা কি হবে স্রোত, এটা নৌকা আর এটা কি হবে স্রোত। নৌকা 3 না বলে নৌকা কত বলেছে 9, তাহলে নৌকা 3 যদি সরি সরি এখানে স্রোতের গতিবেগ বলেছে, স্রোতের গতিবেগ 1 না বলে স্রোতের গতিবেগ কি বলেছে 9, তাহলে 1 এর কত গুণ 9, 9 গুণ, তাহলে স্রোতের গতিবেগ 3 না বলে এর 9 গুণ হবে কত হবে 3 9 27, তাহলে নৌকার গতিবেগ কত হবে 27 কিলোমিটার। আবার বলি, আমরা এখানে প্রমাণ করতে পেলাম যে অনুকূল ইস টু প্রতিকূল ইকুয়াল টু 2:1, যখন আমরা এটা প্রমাণ করতে পারলাম যে অনুকূল ইস টু প্রতিকূল ইকুয়াল টু 2:1, তাহলে আমরা এটাও জানি যদি অনুকূল ইস টু প্রতিকূল 2:1 হয় তাহলে নৌকা ইস টু স্রোত ইকুয়াল টু 3:1 হবে। কিন্তু আমার অঙ্কে বলে দিয়েছে স্রোতের গতিবেগ 1 না হয়ে 9 কিলোমিটার, তাহলে 1 রেশিও মানে যদি 9 হয় তাহলে 3 রেশিও ইকুয়াল টু কি হবে 3 9 27, তাহলে নৌকার গতিবেগ কত 27। যাদের এই জিনিসটা মাথায় ঢুকছে না তারা এইটুকু সিম্পল করে নিতে পারো যে অনুকূল সমান সমান, অনুকূল সমান সমান নৌকা প্লাস স্রোত, নৌকা প্লাস স্রোত, অনুকূল কত বলেছে 36 কিলোমিটার ইকুয়াল টু নৌকা কত বলেছে জানি না, নৌকায় লিখলাম, আর স্রোত কত বলেছে 9, তাহলে নৌকা ইকুয়াল টু কত, নৌকা ইকুয়াল টু হচ্ছে 36 প্লাস 9টা এদিকে আনো -9 ইকুয়াল টু 27, নৌকার গতিবেগ কত 27, এটাও চাইলে কেউ বুঝে নিতে পারো। যদি তুমি কখনো এটা প্রমাণ করতে পারো যে অনুকূলের সময়, অনুকূলের সময় ইস টু প্রতিকূলের সময়
প্রতিকূলের সময় ইজ ইকুয়াল টু এখানে হবে 1:2 হয়, 1:2 হয়। অনুকূলের সময়, যেহেতু অনুকূলে কম টাইম লাগে স্পিডটা বেশি থাকে, আর প্রতিকূলে বেশি টাইম লাগে যেহেতু স্পিডটা কম হয়, 1:2 হয়। তাহলে স্থির জলে নৌকার গতি ইস্টু স্রোতের গতি অলওয়েজ হবে 3:1। ওকে, 3:1। এবার আমার অঙ্কটা দেখো, বলছে অনুকূলে যায় 10 ঘন্টায় আর প্রতিকূলে ফিরে আসে 20 ঘন্টায়। তার মানে কি 1:2 আছে, তাহলে ডেফিনেটলি নৌকার গতিবেগ হবে 3:1 অনুপাতে। এবার দেখো আমাকে বলেছে কি স্থির জলে নৌকার গতি কত, 9 কিলোমিটার। তাহলে নৌকার গতি কি, এটাই করছে। হ্যাঁ, নৌকার গতি 3 না বলে কত বলে দিয়েছে, 9। তাহলে 3-এর কত গুণ 9, তোমরা বলবে 3 গুণ। তাহলে 1-এরও কত গুণ হবে, 3 গুণ হবে। 1-এর 3 গুণ ইকুয়াল টু কি, 3 গুণ 3। তাহলে স্রোতের গতি কি হবে, স্রোতের গতি হবে 3 কিলোমিটার পার আওয়ার। এবার দেখো আমি পেলাম নৌকার গতিবেগ, নৌকার গতিবেগ আমি কত পেয়েছি, 9 কিলোমিটার পার আওয়ার। আর স্রোতের গতিবেগ কি পেয়েছি আমি, 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমার স্রোতের গতিবেগও জানি, নৌকার গতিবেগও জানি, আবার অনুকূলের টোটাল। আচ্ছা, আমাকে বের করতে হবে কি যাত্রাপথের দূরত্ব কত। দেখো আগে আমি এইটুক ডেটা তুলে নিই। তো তাহলে আমার টোটাল যদি অনুকূলেই যায়, তাহলে অনুকূলে যাচ্ছে কত, নৌকা যাচ্ছে 9 আর স্রোত যাচ্ছে 3। যখন অনুকূলে যাচ্ছে তখন 9 + 3 12 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে না, কত ঘন্টা যাচ্ছে, 10 ঘন্টা যাচ্ছে। তাহলে টোটাল গতিবেগ কত হলো, 120 কিলোমিটার। কারণ অনুকূলে যাক আর প্রতিকূলে যাক লেখা তো আছে একই দূরত্ব না, একই দূরত্ব। তাহলে কত হবে, 120 কিলোমিটার। কারণ সে যাচ্ছে 10 ঘন্টা ধরে, আর যাচ্ছে কোথায়, যখন আমি অনুকূলে ধরছি 10 ঘন্টা ধরে যাচ্ছে। তাহলে যাচ্ছে 9 কিলোমিটার নৌকা আর 3 কিলোমিটার স্রোত, 9 আর 3 12, তাহলে 12 × 10 কত হবে, 120 কিলোমিটার হচ্ছে টোটাল দূরত্ব। ক্লিয়ার। যদি কেউ প্রতিকূল দিয়ে করতে চাও সেটা হবে, প্রতিকূলে নৌকার গতি, প্রতিকূলে যখন যাবে নৌকার গতিবেগ কত, 9 আর স্রোতের গতিবেগ কত, 3। তাহলে 9 থেকে 3 বাদ দেবে, তাহলে কত হচ্ছে, প্রতিকূলের গতিবেগ হচ্ছে 6। আর প্রতিকূলে যাত্রা করে কত ঘন্টায়, 20 ঘন্টায়। 6 কে 20 দিয়ে গুণ করো, কত হয়, 120 কিলোমিটার। তুমি অনুকূল দিয়ে করো বা প্রতিকূল দিয়ে করো, আনসার আসবে প্রত্যেকের ক্ষেত্রেই সেম। ওকে, লাগবে আর কিছু না। দেখো 17টা কি বলেছে, 17টা বলেছে যে কোনো নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে অনুকূলে যে সময় লাগে প্রতিকূলে তার থেকে দ্বিগুণ সময় লাগে। তাহলে আমাকে যদি সময়ের রেশিওর কথা বলা হয়, অনুকূল ইস্টু প্রতিকূল, যদি আমি সময়ের কথা বলি, অনুকূলে যে সময় লাগে প্রতিকূলে তার দ্বিগুণ সময় লাগে। তাহলে অনুকূলে যদি 1 সময় লাগে প্রতিকূলে দ্বিগুণ লাগবে, মানে 2। তাহলে অনুকূলের সময় আর প্রতিকূলের সময়ের রেশিও যদি 1:2 থাকে, তাহলে নৌকার ইস্টু স্রোত যেটা হবে গতিবেগের ক্ষেত্রে সেটা হবে 3:1। এটা আমরা প্রত্যেকে জানি। এবার আমায় বলেছে কি, আমায় বলেছে যে নৌকার গতি ঘন্টায় কত কিলোমিটার, নৌকার গতি ঘন্টায় 4.5 কিলোমিটার। ওকে, যদি নৌকার গতিবেগ ঘন্টায় 4.5 কিলোমিটার হয়, তাহলে 3 ইউনিট ইকুয়াল টু কত, 4×1=2। 3 ইউনিট যদি 4×1=2 হয়, তাহলে আমরা আবার বলি 3 ইউনিট ইকুয়াল টু 4×1=2, মানে কত, 4×2 = 8 আর 1 9 2। 3 ইউনিট যদি 9/2 হয়, তাহলে 1 ইউনিট ইকুয়াল টু কি হবে, 9/2 কে ভাগ করব কি দিয়ে, 3 দিয়ে। তাহলে কি হবে, আমি ক্যালকুলেশনটা বড় করছি ইচ্ছা করে বোঝার সুবিধার্থে, 9/2 ভাগ 1/3। কেন 1/3, এর নিচে 1 ছিল, এটা উপরে যাবে, এটা নিচে নামবে। তাহলে কি হবে, 3 × 9। তাহলে কি হবে, 3/2। তাহলে 1 রেশিও ইকুয়াল টু কি, 1 রেশিও ইকুয়াল টু হবে 3/2। তাহলে 1 রেশিও ইকুয়াল টু যদি 3/2 হয়, তাহলে 3/2 আমি জানি 1.5। 3/2 মানে কি 1.5, তার মানে কি 1.5। 1×1=2, তাহলে উত্তর কি হবে, 1×1=2। দ্যাট মিনস 17 দাগের অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার। 17-র অঙ্কটা দেখো, 18-র অঙ্কটা দেখো, বলেছেন অনুকূলে যায় 30 কিলোমিটার আর প্রতিকূলে যায় কত কিলোমিটার, 10 কিলোমিটার। তাহলে 30:10
যদি হয় তাহলে আমরা অনুকূলের গতিবেগ ইস্টু প্রতিকূলের গতিবেগ যদি আমরা এখানে পরিস্থিতি এমন দাঁড়ায় 3:1, কত হয় 3:1। তাহলে আবার বলি, অনুকূল ইস্টু প্রতিকূল যদি 3:1 হয় তাহলে নৌকার গতিবেগ ইস্টু স্রোতের গতিবেগ কি হবে? তোমরা এখানে স্পষ্টভাবে দেখতে পাচ্ছ, যদি অনুকূলের গতিবেগ এবং প্রতিকূলের গতিবেগের রেশিও যদি 3:1 হয় তাহলে নৌকার গতিবেগ কি হবে? এই 3 থেকে কত বাদ যাবে? 1 বাদ যাবে। 3 থেকে কি বাদ যাবে? 3 থেকে কত বাদ যাবে? 1 বাদ যাবে। তাহলে কত পড়ে থাকবে আমার? 2। স্থির জলে নৌকার গতিবেগ হবে কি 2:, স্রোত সেম থাকবে 1। আবার বলি, যদি 2:1 থাকে তাহলে হবে 3:1, আর 3:1 থাকলে হবে কি 2:1, এর উল্টো, আর কিচ্ছু না। কারণ গতিবেগ এবং সময় একে অপরের রিভার্সাল। ওকে, যদি তোমার বলা থাকে যে অনুকূল ইস্টু প্রতিকূল ইকুয়াল টু 2:1, তাহলে নৌকা ইস্টু স্রোত হবে 3:1। যদি বলে অনুকূল ইস্টু প্রতিকূল ইকুয়াল টু 3:1, তাহলে তোমায় বলতে হবে নৌকা ইস্টু স্রোত ইকুয়াল টু 2:1, এর ভেতরে আর কিচ্ছু নেই। ওকে, যদি বলে অনুকূল ইস্টু প্রতিকূল ইকুয়াল টু 2:1, তাহলে নৌকা ইস্টু স্রোত ইকুয়াল টু 3:1। যদি বলে অনুকূল ইস্টু প্রতিকূল ইকুয়াল টু 3:1, তাহলে নৌকা ইস্টু স্রোত ইকুয়াল টু 2:1, এর ভিতরে আর কিচ্ছু নেই। ওকে, কি বললাম? এবার দেখো, এইটুকু আমার বলার ছিল। তাহলে দাঁড়াও, অনুকূল ইস্টু প্রতিকূল ইকুয়াল টু আমি কি পেলাম? 3:1। তাহলে নৌকা ইস্টু স্রোত কি পাবো? নৌকা ইস্টু স্রোত পাবো আমরা 2:1। ওকে, এবার দেখো আমাকে কি বলেছে, যদি একটা 18, যদি নৌকার গতিবেগ 20 কিলোমিটার পার আওয়ার হয়, যদি নৌকার গতিবেগ 20 কিলোমিটার পার আওয়ার, নৌকা 2 না বলে কি বলেছে 20, যদি 2 না বলে 20 হয় নৌকার গতিবেগ, তাহলে 2 এর কত গুণ 20? তোমরা বলবে 10 গুণ 20। তাহলে 1 এরও কি করব? 10 গুণই করব। তাহলে 1 কে 10 দিয়ে গুণ করলে কি হয়? 10। তাহলে স্রোতের গতিবেগ কি হবে? 10 কিলোমিটার পার আওয়ার। প্রত্যেকে বুঝেছো আশা করি। এবার 19-এর অঙ্কটা করো প্রত্যেকে। দেখো 19-এরটা বলছে নৌকা অনুকূল আর প্রতিকূল, অনুকূল কি বলেছে 54, আর প্রতিকূল কি বলেছে 18। তার মানে কি হলো 3×18 = 54, 18 3:1। তাহলে এটা কি হবে? নৌকা স্রোত 2:1। আচ্ছা, স্রোত কি বলেছে 18, স্রোত 1 না বলে কি বলেছে 18। তাহলে এর কত গুণ? 18 গুণ। তাহলে 2 এরও কি হবে? 18 গুণ হবে। তাহলে 18 দুগুণে কত হবে? 36। তাহলে নৌকার গতিবেগ কি হবে? 36 কিলোমিটার পার ঘন্টা। ভীষণ সহজ। পরেরটা করো। দেখো আগের বার আমরা করেছিলাম হচ্ছে স্পিডের ব্যাপারটা, এবার আমরা পড়ছি সময়। যদি অনুকূলের সময় ইস্টু প্রতিকূলের সময় 1:2 হয়, তাহলে নৌকা ইস্টু স্রোত হবে 3:1। ওকে, আবার বলি, যদি অনুকূলের সময় এবং প্রতিকূলের সময় 1:2 হয়, যেহেতু অনুকূলে যাচ্ছে নৌকার স্পিড বেশি থাকবে 3:1। যদি অনুকূলের সময় ইস্টু প্রতিকূলের সময় 1:3 হয়, তাহলে নৌকার স্রোত হবে কি 2:1। খেয়াল রাখবে, যেহেতু অনুকূলের কথা বলছি সে কারণে সময় কম স্পিড বেশি, বারবার সময় কম স্পিড বেশি। ওকে, এটা দিয়ে উল্টে যাবে এইটা, যখন এইটা চলে আসবে তখন এটা রিভার্স হয়ে যাবে এটা। ওকে, এই জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করব। আবার বলি, অনুকূলের সময় ইস্টু প্রতিকূলের সময় যদি 1:2 হয়, নৌকার গতি আর স্রোতের গতি হবে 3:1। যদি অনুকূলের আর প্রতিকূলের যদি 1:3 হয়, তাহলে নৌকা ইস্টু স্রোত হবে কি 2:1। ওকে, এবার এখানে আমরা দেখি 20 দাগের অঙ্কটা। একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে একটা নৌকা অনুকূলে 9 ঘন্টায়, অনুকূলের সময় 9, আর প্রতিকূলে যে ফিরে আসে 27। তাহলে 9:27 ইকুয়াল টু 9 কে 9, 3 9 27। তাহলে অনুকূলের টাইম আর প্রতিকূলের টাইম ইকুয়াল টু কি হলো 1:3। তাহলে নৌকা ইস্টু স্রোত কি হবে? ডেফিনেটলি 2:1ই হবে। যেহেতু আমরা অনুকূলের সময় এবং প্রতিকূলের সময় 1:3 পেয়েছি, তাহলে নৌকা ইস্টু স্রোত কি হবে 2:1। এবার দেখো একটা জিনিস, যে নৌকার গতি 12 কিলোমিটার, 2 না বলে কত বলেছে 12। তাহলে 2 এর কত গুণ 12? 6 গুণ 12। তাহলে এখানে আমরা কি লিখবো 6 গুণ, 1 এর 6 গুণ কি হবে 6। তাহলে আমি পেয়ে গেলাম নৌকার গতিবেগ 12 কিলোমিটার, স্রোতের গতিবেগ 6 কিলোমিটার। এবার আমাকে বলেছে যাত্রাপথের দূরত্ব কত। যাত্রাপথের দূরত্ব কি হবে, যদি নদীর অনুকূলেই ধরে নিই কথাটা, তাহলে হবে 12 + 6 মানে 18 কিলোমিটার পার আওয়ার স্পিডে যাচ্ছে ও নদীর অনুকূলে কত ঘন্টা ধরে? 9 ঘন্টা ধরে।
নওয়াঠারণ কত 162 কিলোমিটার তাকে দূরত্ব বজায় রাখতে হবে বা দূরত্ব যেতে হবে। উত্তর হবে অপশন নাম্বার সি। কেউ যদি মনে করে নদীর প্রতিকূল দিয়ে বের করবো, করো, অসুবিধা নেই। যদি নদীর প্রতিকূলে যায়, এটা তো নৌকা আর এটা তো স্রোত, তাহলে প্রতিকূলে যখন যায় নৌকার থেকে স্রোত বাদ যায়, মানে 12 থেকে 6 বাদ যাবে, তাহলে প্রতিকূলে কত যাবে? 6 কিলোমিটার যায় 1 ঘন্টা। নদীর প্রতিকূলে নৌকাটা কতক্ষণ ধরে যাত্রা করেছে? নদীর প্রতিকূলে 27 ঘন্টা ধরে যাত্রা করেছে। 6 × 27 কত? 162 কিমি। তোমরা যেভাবে খুশি করো, আলটিমেটলি আনসার তোমাদের সেমই আসবে। 21 অঙ্কটা করো। বলছে নদীর অনুকূলে যে সময় লাগে প্রতিকূলে তার থেকে 3 গুণ সময় লাগে। ধরে নাও নদীর অনুকূলে 1 সময় লাগে, তাহলে প্রতিকূলে 3 গুণ সময় বেশি লাগে, মানে 3 লাগে। এবার দেখো, যদি নদীর অনুকূলের সময় 1:3 হয়, তাহলে কি হবে? নৌকা ইস্টু স্রোত ইকুয়াল টু কি হবে? 2:1। আবার বলি, শুধু গল্প হচ্ছে রেশিও। 1:3 হলে কি হবে? 2:1, এটাই। এবার দেখো বলেছে স্থির জলে নৌকার গতিবেগ কত? 14 কিলোমিটার। এখন প্রশ্ন হচ্ছে স্থির জলে নৌকার গতিবেগ 14 কিলোমিটার, 2 না বলে দিয়েছে কত? 14। কত গুণ? তোমরা বলছো 7 গুণ। তাহলে স্রোতের গতিবেগও কি হবে? 1 না হয়ে 1-এর 7 গুণ, 7 কিলোমিটার হবে স্রোতের গতিবেগ। ক্লিয়ার? 22-এরটা করো। দেখো, যারা বুঝোনি তারা বুঝো, আর যারা বুঝেছো পরের অঙ্কটায় যাও। আমি বললাম যদি অনুকূলের সময় আর প্রতিকূলের সময় এর রেশিও যদি 1:3 হয়, তাহলে নৌকার গতিবেগ ইস্টু স্রোতের গতিবেগ হবে অলওয়েজ 2:1। এখন আমাকে বলেছে, যদি বলেছে কি অনুকূলে যে সময় লাগে প্রতিকূলে তার 3 গুণ সময় লাগে, আমি ধরেছি অনুকূলে 1 সময় লাগে, তাহলে প্রতিকূলে 1-এর 3 গুণ সময় লাগবে, মানে প্রতিকূলে যাবে কত? 3। আমরা প্রমাণ করতে পারলাম অনুকূল ইস্টু প্রতিকূল ইকুয়াল টু 1:3। আমরা যদি এটা প্রমাণ করি অনুকূল ইস্টু প্রতিকূল ইকুয়াল টু 1:3, তাহলে আমাদেরকে এটাও জানি নৌকা ইস্টু স্রোত ইকুয়াল টু কি? 2:1। এবার আমাকে বলেছে নৌকার গতিবেগ 14, আমি জানি নৌকার গতিবেগ 2। 2 না বলেছে কত? 14। 2 এর কত গুণ 14? তোমরা বলছো 7 গুণ 14। তাহলে 2 এর যদি 7 গুণ 14 হয়, তাহলে স্রোতের গতিবেগও তো 7 গুণ হবে। তাহলে 1-এর 7 গুণ কত হবে? 7। তাহলে স্রোতের গতিবেগ হবে 7 কিলোমিটার। যদি এই ধরনের অঙ্ক আসে, জিজ্ঞেস করে স্থির জলে নৌকার গতিবেগ কত, যদি এই ধরনের উত্তর আসে, আর এই প্রশ্নই আসবে স্থির জলে নৌকার গতিবেগ কত, আর কিছু আসবে না, তখন কি করবে তুমি? নৌকার গতিবেগ ইকুয়াল টু এই সূত্রের আভাস আমি প্রথমেই দিয়েছিলাম, ইকুয়াল টু স্রোত ইন্টু একবার অনুকূল প্রতিকূলের মধ্যে যোগ, একবার অনুকূল প্রতিকূলের মধ্যে বিয়োগ, আর কিচ্ছু না। মানে স্রোত এখানে কত আছে? 5 আছে, ইন্টু অনুকূল 8 প্রতিকূল 12 মানে 20, অনুকূল 8 প্রতিকূল 12 মানে 4। তাহলে 4 5 20, 5 5 25 কিলোমিটার হচ্ছে নৌকার গতিবেগ। এটা হচ্ছে 23-এর অঙ্কটা কর। দেখো, আমরা জানি নৌকা ইস্টু স্রোত ইকুয়াল টু অনুকূল ইস্টু প্রতিকূল। ইস্টু মানে কি? ভাগ। নৌকা বাই স্রোত ইকুয়াল টু অনুকূল বাই প্রতিকূল। অনুকূল মানে কি? নৌকার সঙ্গে স্রোতের যোগ। প্রতিকূল মানে কি? নৌকার সঙ্গে স্রোতের বিয়োগ। এবার আমরা জানি বজ্র গুণন করব। আমার নৌকা বের করতে হবে। যখন নৌকা বের করব তখন আমরা কি করব? তখন আমরা করব কি? স্রোত ইন্টু নৌকা প্লাস স্রোত বাই নৌকা মাইনাস স্রোত। এটাই হবে আমাদের সূত্র, যেটা আমরা একটু আগে অ্যাপ্লাই করলাম। যদি কেউ ভুলে যাও, তারা এইভাবেও সূত্র নিজেরা বানিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, স্রোত ইকুয়াল টু কি? স্রোত ইকুয়াল টু নৌকা ইন্টু নৌকা কত ছিল? নৌকা ছিল 12, ইন্টু একবার দুটোর মধ্যে যোগ, একবার দুটোর মধ্যে বিয়োগ। 6 আর 9 কত? 15, আর 6 থেকে 9 বাদ দাও, কি হয়? 3। তাহলে কি হবে? 3 5 15, 5 12 60। দ্বারা ভুল হচ্ছে। আমরা কি জানি? আমরা জানি নৌকা ইজ ইকুয়াল টু, রেশিও দিয়ে করলে হবে, নৌকা ইজ ইকুয়াল টু, আচ্ছা, নৌকা ডিভাইডেড বাই স্রোত ইকুয়াল টু নৌকা প্লাস স্রোত, মানে এখানে ভালোভাবেই বলি অনুকূল প্লাস প্রতিকূল বাই অনুকূল মাইনাস প্রতিকূল। ওকে, আমাকে আমি রেশিও বের করি। নৌকার গতিবেগ কত বলেছে?
কত করছি 22 নম্বরটা, তাই তো, সরি 23-এরটা। নৌকার গতিবেগ কত বলেছে? নৌকার গতিবেগ হচ্ছে 12, আর স্রোতের গতিবেগ জানি না, ধরে লিখলাম স্রোত। অনুকূল গতিবেগ কত? অনুকূলের গতিবেগ হচ্ছে তোমার 6 প্লাস 9 আর 6 মাইনাস 9। ওকে, এখানে মাইনাসের ফিগার এমন নয় নেগেটিভ আসবে, যেহেতু আমরা এখানে নেগেটিভ, দূরত্ব কখনো নেগেটিভ হয় না, সবসময় পজিটিভই থাকে, বাট আমি চাইছি দুটো ডিফারেন্স। হ্যাঁ, তাহলে কি হবে 12 স্রোত ইকুয়াল টু 6 থেকে 9 বাদ দাও, কত হয়? 6-এর সঙ্গে 9 যোগ করো 15, আর 6 থেকে 9 মাইনাস দিয়ে যদি করা হয় তাহলে কি হবে 3। ক্লিয়ার? তাহলে 3 5 15, তাই তো। তার মানে আমার আসছে স্রোত ইন্টু 5 ইকুয়াল টু 12, আর স্রোত ইকুয়াল টু 12 ডিভাইডেড বাই 5 মানে 2.5, সরি 2.4। উত্তর হবে অপশন নাম্বার এ, কারেক্ট আনসার। পরের দুটো করো, 24 নম্বরটা করো। দেখো অঙ্ক যখন এরকম তোমরা পাবে, কোনো একটা দূরত্ব, কোনো একটা নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পরে, ধরো তোমরা অঙ্ক যদি কখনো এমন পাও যে কোনো একটা ব্যক্তি কোনো একটা নির্দিষ্ট দূরত্ব গেল স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে, যদি ওই নির্দিষ্ট দূরত্ব আবার ফিরে গেল, নির্দিষ্ট দূরত্ব গেল আবার নির্দিষ্ট দূরত্ব ফিরেও এলো, এখন তখন গড় গতিবেগ যদি জিজ্ঞেস করে, কি বলছে, কোনো নৌকারোহীর স্থির জলে নৌকার গতিবেগ 4.5 কিলোমিটার পার ঘন্টা, স্রোতের প্রতিকূলে নির্দিষ্ট দূরত্ব গিয়ে আবার যাত্রাস্থলে ফিরে আসে, যদি স্রোতের গতিবেগ 1.5 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে গড় গতিবেগ কত? দেখো স্থির জলের গতিবেগ যদি বলে দেয় আর স্রোতের গতিবেগ যদি বলে দেয়, যাই বলে দেয়, কি করবে তুমি? কিচ্ছু করার দরকার নেই, একবার দুটোর মধ্যে যোগ আর একবার দুটোর মধ্যে বিয়োগ করে ছেড়ে দেবে তুমি। ওকে, একবার দুটোর মধ্যে যোগ আর একবার দুটোর মধ্যে বিয়োগ করবে। দুটোর মধ্যে যদি যোগ করি, কারণ কি, যখন আচ্ছা আগে 4.5 4.5 প্লাস কি হবে 1.5, মানে দেখো যদি স্রোত এই দিকে বইতে শুরু করে, যদি যাওয়ার সময় স্রোতের দিকে যায় তাহলে তো যোগ হবে, এবার ইনটু, এবার ফিরে আসছে, যখন ফিরে আসছে তখন তো সে স্রোতের বিপরীতে আসছে না, সে কারণে 4.5 মাইনাস 1.5 ডিভাইডেড বাই কোন স্পিডে সে ফিরে আসছে, তার অ্যাকচুয়াল স্পিড, মানে স্থির জলে যে গতিবেগ 4.5, মানে এখানে কত হলো 6 ইন্টু 4.5 থেকে 1.5 গেলে 3 বাই 4.5 ইন্টু 10, যখন আমরা 5 দিয়ে কাটছি, 5 দুকানি 10, 5 9 45, 3 দুকানি 6, 3 3 9, 3 3 কাটলাম, উত্তর কি হবে, টোটাল গতিবেগ 4 কিলোমিটার পার আওয়ার। আমি এখানে তোমাদের একটা জিনিস বারবার বোঝাতে চাইবো, ধরো নৌকা আরোহী বলেছে কি স্রোতের প্রতিকূলে একটি নির্দিষ্ট দূরত্ব গিয়ে আবার যাত্রাস্থলে ফিরে আসে, ধরো স্রোত এই রকম ভাবে যাচ্ছে, যখন নৌকারোহী যখন যাবে তখন এই দিক থেকে এই দিকে যাচ্ছে, তার মানে স্রোতের প্রতিকূলে যাচ্ছে, যখন নৌকারোহী স্রোতের প্রতিকূলে যাচ্ছে তখন নৌকারোহীর গতিবেগ কি হবে, যে টোটাল স্থির জলে তার গতিবেগ ছিল তার থেকে স্রোতের গতিবেগ বাদ যাবে। এবার প্রশ্ন হচ্ছে স্রোত তো এই দিকেই বইছে, এবার এই জায়গায় সে কাজ মিটিয়ে এবার বাড়ি যখন আসছে তখন কি হবে, তার স্রোতের গতিবেগের সঙ্গে যোগ হয়ে যাবে তার অ্যাকচুয়াল স্পিড, সেই কারণে দেখো একবার এটার সঙ্গে এটার বিয়োগ করেছি, যখনই বিয়োগ করেছি তোমাকে মানতে হবে আমরা স্রোতের বিপরীতে আসছি, আবার যখন ফিরছে তখন তো সে স্রোতের দিকেই যাচ্ছে, তখন কি করেছে, একবার যোগ করেছে, এটাই আমরা পেলাম কি, এটাই আমরা পেলাম তার টোটাল দূরত্ব। এবার প্রশ্ন হচ্ছে টোটাল দূরত্বকে আমরা কি করব, তার টোটাল যে অ্যাকচুয়াল স্পিড, তার স্থির জলের যে গতিবেগ সেটা দিয়ে ভাগ করলাম, যেটা ভাগ করে পেলাম সেটা হচ্ছে কি তার গড় দূরত্ব, যাত্রাপথের গড় দূরত্ব, সরি দূরত্ব বলতে গড় গতিবেগ, কারণ আমরা এখানে টোটাল যে ডেটা ইনপুট করেছি প্রত্যেকটা ডেটাই হচ্ছে গড়ের ডেটা, তাই জন্য তোমরা কখনো অঙ্কটা শিখে থাকবে 2xy বাই x প্লাস ওয়াই, এরকম আমরা করেছিলাম। ওকে, ঠিক অনেকটা এই ভাবেই ফর্মুলা এখানে ইউজ করা হয়েছে। দেখো 25-এর অঙ্কটা বলেছে কোন নৌকারোহী নৌকার গতিবেগ 8 কিলোমিটার পার ঘন্টা, তিনি স্রোতের প্রতিকূলে নির্দিষ্ট দূরত্ব গিয়ে আবার যাত্রাস্থলে ফিরে আসেন, যদি স্রোতের গতিবেগ 4 কিলোমিটার পার ঘন্টা হয় যাত্রাপথের গড় গতিবেগ কত? দেখো নৌকার গতিবেগ কত, 8 কিলোমিটার,
ওকে, স্রোতের প্রতিকূলে গিয়ে আবার ফিরে আসেন। স্রোতের গতিবেগ 4 কিলোমিটার। প্রথমে তো যাচ্ছে, যখন সে স্রোতের প্রতিকূলে যাচ্ছে তখন 8 থেকে 4 বাদ দেবো, আর টোটাল তার অ্যাকচুয়াল স্পিড কত ছিল 8। তার মানে প্রথমে হলো 4 ইন্টু 12 ডিভাইডেড বাই 8, 4 দুখানি 4 একে 4, 4 দুখানি 8, 2 কে 12 দিয়ে কাটছে 6। কিন্তু আমার যে আসছে 6 কিলোমিটার, উত্তর হবে অপশন নাম্বার বি। ওকে, অপশন নাম্বার বি, 6 কিলোমিটার হচ্ছে টোটাল দূরত্ব। আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরের দিন আমরা নেক্সট ক্লাসে নেক্সট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, নেক্সট টপিক নিয়ে আলোচনা করব, এবং সবচেয়ে ভালো পদ্ধতিতে ওটা আলোচনা করব তোমাদের কাছে। এখনো পর্যন্ত যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো। ওখানে নিয়মিত পরীক্ষার আপডেট এবং সমস্ত পরীক্ষার প্র্যাকটিস প্লাস নোটস ওখানে আমি প্রোভাইড করি। তাতে তোমাদেরও অনেকটা সুবিধা হবে এবং প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক ওখানে তোমরা পেয়ে যাবে, পুরনো ভিডিও। প্লাস সবচেয়ে বড় যে প্রবলেমটা থাকে তোমাদের পরীক্ষার স্ট্র্যাটেজিগত প্রিপারেশন, সেটার জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো। তাতে তোমাদের সাথে আমার যোগাযোগটাও ঠিক থাকবে এবং তোমাদের এক্সামের প্রিপারেশন এবং মোটিভেশনও ঠিক সময় মতো চলবে। অঙ্কের কনসেপচুয়াল এবং সমস্ত কিছু সঠিকভাবে বোঝানোর জন্য তোমাদের টেলিগ্রাম চ্যানেলটা মাস্ট। ডিসক্রিপশানে তোমার লিঙ্ক পাবে নিচে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও।